প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্য, জলের তলায় কলকাতার একাংশ। এই পরিস্থিতিতে বেহালার 129 নম্বর ওয়ার্ড পরিদর্শনে গেলেন বিজেপি মহিলা মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন জলমগ্ন এলাকায় গিয়ে এলাকাবাসীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে আসেন এই অভিনেত্রী রাজনীতিক। পাশাপাশি গোটা রাজ্যের বন্যা পরিস্থিতিতেও তার উদ্বেগ চরমে। কলকাতার মেয়রকেও এই পরিস্থিতির জন্য দোষারোপ করেন তিনি। মেয়র আছেন, মেয়রের পাশের ওয়ার্ড আছে, প্রচুর সাংসদ নেতা মন্ত্রী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘিরে আছেন এইসব জায়গায়। ভেবেছিলাম তারা ব্যবস্থা নেবে, কিন্তু টানা বৃষ্টি চলছে এবং বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার কথা তো আমি ছেড়ে দিচ্ছি, ওদিকে আমরা যাইনি। কলকাতার মতন ওরকম একটা, বেহালার মতন একটা জায়গায়, একটা কমার্শিয়াল জায়গা, এইখানে মানুষকে এই ধরনের ভোগান্তি পোয়াতে হচ্ছে এবং এরপরে যে মারাত্মক রোগ হতে পারে সেইটার কোনো রকম কোনো সিস্টেম রাখেনি। এতদিন ধরে তারা কলকাতায় ডেভেলপমেন্ট করছে, কিন্তু জলগুলো কোনোভাবেই যাচ্ছে না এবং কোনো সাংসদ, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো মেয়রকে এখানে দেখা যাচ্ছে না। এটাই খারাপ লাগে যে শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্যই ভোট নেওয়া হয় এবং বড় বড় কথা বলা হয়। আজকে মুখ্যমন্ত্রী এখানে না দেখে, এখানে বন্যা পরিস্থিতি বা এখানে জলের পরিস্থিতি না দেখে উনি রাজনীতি করতে গেছেন দিল্লিতে, সেটেলমেন্ট করতে গেছেন দিল্লিতে। এগুলো করলে কোনো মানুষের মন জেতা যায় না। মানুষ এতটা বোকা নয়। আগামী দিনে মানুষ, ভারতীয় জনতা পার্টি মানুষকে সামনে নিয়ে আসবে এবং প্রতিবাদ করবে। সেই জন্যই আমরা আজকে জলের মধ্যে রাস্তায় নেমেছি।